স্যাকলাইনের সাথে অন্যায় হয়েছে বললেন পরীমনি। অভিনেত্রী পরীমনির সঙ্গে রাত যাপন সহ অনৈতিক সম্পর্ক প্রমাণিত হওয়ায় চাকরি হারাচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার গোলাম স্যাকলাইন। তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদানের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মতামত চাওয়া হয়েছে। এ বিষয়ে জানতে দেশের শীর্ষ একটি গণমাধ্যমে অভিনেত্রী পরীমনির সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, আমি বা স্যাকলাইনের বলার আগে তো পাবলিকই এটা নিয়ে বলেছে, প্রশাসনও এটা নিয়ে বলেছে। এটা কিন্তু ব্যক্তিগত পর্যায়ে এখনো আসেনি। ব্যক্তিগত পর্যায়ে যদি আসে তখন আমি কথা বলবো। এখনো মনে হয় না আমার কোনো কথা বলার দরকার আছে। পরীমনি আরও জানান, বলতে গেলে তো অনেক কথাই আসবে। আমার জীবনের 27 দিন বা জেল জীবন, বাসা থেকে গ্রেপ্তার হওয়া থেকে শুরু করে বাসায় আসা পর্যন্ত কোনো কিছু নিয়ে আজ পর্যন্ত কারোর সামনে কথা বলিনি। 27 দিনের ঘটনার কথা কোথাও 27 সেকেন্ডও বলিনি, কারণ আমার মনে হয়নি কিছু বলার জন্য এতদিন বাধ্য ছিলাম। আমি সব কিছু শুধু দেখেছি। বলতে গেলে তো অল্প কথায় সব কথা বলা যাবে না, বললে পুরো ঘটনা নিয়ে বলতে হবে। পুরোটা বলার মতো পরিস্থিতি আমার এখনো আসেনি। যখন আসবে তখন অবশ্যই বলবো। যদি কোনো কিছু নিয়ে আমাকে দোষী করা হয় তখন অবশ্যই বলবো। তাছাড়া সম্পর্কের বিষয় যদি আসে, এটা তো একজনের ব্যাপার না, দুজনের পক্ষ থেকেই আসে। এখন পর্যন্ত আমাদের সম্পর্কটা তো মানুষের কাছে পরিষ্কার না। আমরা প্রেমে ছিলাম নাকি কি করেছি, কোনো কিছুতে তো পরিষ্কার নয়। এটা না স্যাকলাইনের কাছে জানতে চাওয়া হয়েছে, না আমার কাছে। সবখানে মন গড়া বিষয় নিয়ে লেখা হয়েছে, জানাজানি হয়েছে। এটা যদি ঠিকঠাকভাবে জানতে হয়, দুই পক্ষ থেকেই জানতে হবে। যেহেতু তার বিষয়েও আমি এখন পর্যন্ত কিছু বলিনি, আমার বলার মতো পরিস্থিতি আসেও নাই বা আমি কোনো রকম বাধ্য হই। তবে যদি এরকম মনে হয় আমাকে নিয়ে কথা বলছে, আমাকে অপরাধী বানাচ্ছে, তারপর আমি কথা বলবো। আমার মনে হয় না সে কোনো রকম এ ধরনের কথা বলবে, কারণ পুরো বিষয়টার মধ্যেও আমি নেই। কারো হয়তো কোনো ব্যক্তিগত আক্রোশ থেকে স্যাকলাইনের সঙ্গে এমনটা হচ্ছে। এটা হলে সে দোষ তো আর আমি নেব না। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।